আমি যদি গিয়ে বলি আমার শ্বশুর বাড়িতে আমি 50 জন বন্ধুকে নিয়ে এসেছি, বলে দাঁড়া দাঁড়া একটু লুচি ভাজছি, আর যদি বলি এই 5 জন বান্ধবীকে নিয়ে এসেছি, বলে ঝাড়া মেরে দেবে। কেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আচ্ছা, বন্ধু যদি খারাপ না হয়, বান্ধবী কেন খারাপ হবে? বান্ধবী মানে তো অক্সিজেন না। আপনার স্ত্রী কিছু বলে নাই যে এত আপনাকে নিয়ে কথা লেখা হয়? বলেছে লাটাই আমার হাতে। বলছে লক্ষ্মীকান্তপুর লোকাল করার জন্য কালো টাকাকে সাদা করা হয়েছে, তার মানে টাকাকে ঘোরানো হয়েছে। কি ঘোরাবে? আরে আমাকে ঘুরিয়ে কিছু করতে পারবি না। 2008 থেকে এটা 2025, ভারতবর্ষের ন্যাশনাল এজেন্সি পারেনি, তোরা তো ছোট কুটি। যারা বলছে কালো টাকা তারা আসুন, তবে একটা কথা, প্রমাণ করতে না পারলে 10 লক্ষ টাকা নিতে হবে। তোমাকে আর একজন তোমার অপোজিট পার্টির একজন বন্ধু বলেছিলেন মদন তো মদ অন, কি বলবে? যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একেবারে এভারগ্রিন প্রেমের রাজা, কারণ তার প্রেম নতুন প্রজন্ম থেকে ভবিষ্যতের প্রজন্মদের প্রত্যেক মুহূর্তে শিখিয়েছে জীবনকে ভালোবাসতে। আজকে আমাদের স্পেশাল গেস্ট, প্লিজ ওয়েলকাম মদন মিত্র। আচ্ছা, আজকে এই পাঞ্জাবিটা দিয়ে শুরু কেন? মানে অন্য কারোটা তো থাকতে পারতো। গরদ কালার, এটা আমার ভালো লাগে, আই লাইক ইট। এই সিল্ক গরদ, মানে এটার একটা আলাদা চার্ম আছে, এটা জামাই জামাই লাগে। তো অ্যাকচুয়ালি তুমি যেটা বললে না প্রেম বাই, অ্যাকচুয়ালি আগে কৃষ্ণ প্রেম করতো, এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে এত প্রেমিক, প্রেম চারিদিকে প্রেম নিবেদন হচ্ছে, আর এ হচ্ছে we start from Shashi Tharoor and all that, মানে খুব মুশকিল হয়ে যাচ্ছে। তোমার জীবনে প্রথম রাঙিয়ে দেওয়া নারীকে, যে জীবনকে একদম রঙে পুরো এক্সপ্লোর করালো? দেখো আমার জীবনে না রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার, আমার এরকম কেউ আসেনি। আমি একটাই, যদিও সেটা প্রেমই, কিন্তু প্রেমটা ছিল আমার প্রেমের মতো ছিল, সেটাই বিয়ে করেছি। আমি দুটো বিয়ে করিনি, আর আমার বউও মরেনি। এখন যেমন ভাগ্যবানের বউ মরে, তো এটা আমি এখন অনেকে বলে এটা কাউকে, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি আরেকটা বিয়ে করেছি না, আমার বউ মরেছে, ফলে আমি ভাগ্যবানও নয়, আবার বউ। আর যেটা এখন খুব বন্ধু বান্ধবী নিয়ে চলছে। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি গিয়ে বলি আমার শ্বশুর বাড়িতে আমি 50 জন বন্ধুকে নিয়ে এসেছি, বলে দাঁড়া দাঁড়া একটু লুচি ভাজছি, আর যদি বলি এই 5 জন বান্ধবীকে নিয়ে এসেছি, বলে ঝাড়া মেরে দেবে। কেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? বন্ধু আর বান্ধবীর মধ্যে তফাৎটা কি? কিন্তু আপনি তো একটা প্রিভিলেজ পান এই ক্ষেত্রে, কারণ আপনার বন্ধু বা বান্ধবীরা সেই ক্ষেত্রে, আমি সবাইকে একরকম দেখি, জলবত্তর সবাইকে একরকম দেখি। আরেকটা কথা হচ্ছে আমার নামে কেস হয় না, কারণ আমি সব ডিজিটাল করি, ভার্চুয়াল করি। কৃষ্ণর নামে হতো 498, ওখান থেকে হয়নি, এত কিছু করার পরেও। এমনি আমারও ডিজিটাল আর ভার্চুয়াল। এইখান থেকে একটা প্রশ্নে আসবো, লক্ষ্মীকান্তপুর নিয়ে আমরা আজকে কথা বলছি। মদনদা, একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করছি, কারণ এই যে প্রডিউসার হওয়া, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে কালো টাকাকে সাদা করার একটা রাস্তা, সেই ক্ষেত্রে কি তুমি সৎ নাকি? আমি তোমার একটা কথা বলি, আমাদের যে ডিরেক্টর ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার এই মুহূর্তে, মানে আমাদের তো সত্যজিৎ রায়কে পেয়েছি, ঘটককে পেয়েছি, তপন সিনহাকে পেয়েছি, তরুণ মজুমদারকে পেয়েছি, আরো কত পেয়েছি, মানে সন্দীপ রায়কে পেয়েছি। তেমনি রামকমল মুখার্জি এই মুহূর্তে একটা নাম। তুমি যদি বলো যে নাম না, শুধু ব্র্যান্ড, তুমি যদি বলো কালো টাকাকে সাদা করার প্রয়াস, তাহলে রামকে আমি দেখছি ও ধপধপ করছে ফর্সা, পুরো কালো করে আছে। তুমি যদি সেইটাকে ইঙ্গিত করো, তাহলে এইভাবে কালো টাকা সাদা হচ্ছে। আর তা না হলে এইটুকু আমি বলতে পারি, যারা বলছেন কালো টাকা তারা আসুন না,
তবে একটা কথা আছে, হ্যাঁ প্রমাণ করতে না পারলে 10 লক্ষ টাকা দিতে হবে, মিনিমাম 10 লাখ পেনাল্টি করব, যে এই টাকাটা লক্ষ্মীকান্তপুর লোকালে কোন রকম কালো টাকা। কত রকম বলছে, কে টাকা দিয়েছে, কে দেয়নি, কে প্রডিউসার, এত কথার তো দরকার নেই, আমার ডকুমেন্ট কথা বলবে। আর আমি মদন মিত্র কে? আমাকে একটা মরা সৈনিকের পার্ট দিয়েছে রামকমল বাবু দয়া করে, আমি তাদের বুক ফুলিয়ে করছি আমি মদন মিত্র, তার জন্য কি টাকা দিতে হয় নাকি? এখানে কালো টাকাটা সাদা করবে কে? আমি তো জানি প্রডিউসার একজন মহিলা, তাও সে ডিস্ট্রিক্ট থেকে আসছে, তার কাছে এত টাকা পেলো। এই তোমাকে নিয়ে এত কাদা ছেটাছেটি হয় এবং এত স্ক্যান্ডেল হয়, ভালো কথা খানিকটা বললেও খারাপ কথার প্রবণতা দ্বিগুণ থাকে, সেই ক্ষেত্রে মদন মিত্রকে কি 1 ইঞ্চি সরাতে পেরেছে? দেখো তোমার একটা কথা বলি, আগে না যখন আমার এগেনস্টে সিবিআই ইডি হয়নি, আমি বিয়ে বাড়ি গেলে বারবার এসে বলতো এই 3টে রো বাদে ডাকছি, আর 3টে রো হলেই আপনাদের ডাকছি গ্রুপটাকে। এখন আমি ঢোকার আগে দেখি পুরো একটা রো ফাঁকা, এই মদন মিত্র আসছে, গলায় 6টা সিবিআই ইডির মালা আছে, এটা তো স্ট্যাচার, সেলিব্রিটি হয়ে গেছি। বলছি আপনি যে একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে কি করে ক্যারি করতে হয়? কারণ যারা আজকে দেখছে তারাও চাইবে যে নিজেকে প্রমোট করতে, তৈরি করতে। আমি একটা কথা বলি, তোমাদের যে চ্যানেলে আমি এটা করছি, এর এখন মারাত্মক রিচ, সারা পৃথিবী থেকে শুরু করে কেবল থেকে রিচ করে সব জায়গায় রিচ। আমি বলছি আমার ব্র্যান্ড অক্ষুণ্ণ রাখতে আমাকে একটু সাহায্য করুন। আমি কথা দিচ্ছি আপনাদের সঙ্গে আমি বেইমানি করব না, যেভাবে ব্র্যান্ডটা রাখি অন্যদের সঙ্গে, আপনাদের সঙ্গে ঠিক একইভাবে ব্যবহার করে ব্র্যান্ডটা রাখার জন্য সহযোগিতা করব। তার মানে তুমি বলছো তুমি কোনো ব্র্যান্ড না? না ব্র্যান্ড তো, আমি কি বলছি, আমি বলছি শোনো, ব্র্যান্ড যদি না হতো তাহলে তো লোক এলিতেলি সিগারেট খেত, ব্র্যান্ড বলে এখনো লোক বেনসনই খায়, কি খেলি বেনসন খেলাম, যদি কেউ বলে যে কি হুইস্কি খেলি বলে না ব্লু লেভেল খেলাম, ব্র্যান্ড। তো পলিটিক্সে কাকে ভোট দিলি? মমতা বন্দ্যোপাধ্যায়, ব্র্যান্ড। যারকে নিয়ে এত কথা, কালো টাকাকে সাদা করেছে কে, ফর্সা ধবধবে মানুষ কে, কালো কোট প্যান্টে এসছে এবং কি লক্ষ্মীকান্তপুরের লোকাল ট্রেনটাকে বয়ে নিয়ে যাচ্ছে, তাকে ডেকে নি, কারণ তিনি না থাকলে আজকে আড্ডা সত্যি হয়তো অসম্পূর্ণ। প্লিজ ওয়েলকাম আমাদের সকলের প্রিয় রামকমল মুখার্জি। উনি কালো, আমি সাদা, কিন্তু তাতে কি প্যাসেঞ্জারের কাছে তাড়াতাড়ি পৌঁছানো যাবে? কালা अंदर में सफेद, हमारा बाहर में सफेद अंदर में काला नहीं, अंदर में काला तो मोटे। এবারে কথা বলি, এটা ব্র্যান্ডের কথা হচ্ছে, গল্প বলো। কি হয়েছে, একটা রোলস রয়েস বিক্রি হয়েছে, নতুন একটা লোক কিনেছে, কিন্তু খুব আনন্দ, পার্টি হচ্ছে, রোলস কিনেছে, তো 12 দিন বাদে ড্রাইভার স্টার্ট করতে গিয়ে দেখছে স্টার্ট হচ্ছে না, তো ন্যাচারালি স্টার্ট হচ্ছে না দেখে ড্রাইভার সে খুব অফেন্ডেড হয়ে গেছে, রোল বিক্রি হচ্ছে না কেন, রোল স্টার্ট হচ্ছে না, মানে সাংঘাতিক ব্যাপার। তখন সারা পৃথিবী থেকে ইঞ্জিনিয়ার গেছে, কেউ বলতে পারছে না রোল স্টার্ট, 12 দিনের মধ্যে রোল স্টার্ট খারাপ। হঠাৎ একজন আনকোলা লোক দম করে বনেটটা তুলে দিয়েছে, গিয়ে দেখছে কি তাড়াতাড়ি তো ইঞ্জিনই বসাতে ভুলে গেছে, ইঞ্জিন ছাড়া 12 দিন ওটা ব্র্যান্ডে চলেছে। এই যে রামদা তুমি মানুষটাকে শুট করেছো এবং চরিত্রের জন্য ভাবা, এনাকে তো পাওয়া একদম অসম্পূর্ণ একটা ব্যাপার, অসম্ভব বিষয়টা, তো সেই ক্ষেত্রে কোথা থেকে নিয়ে আসলে ভেবে চিন্তে, কল্পনাতে? বললাম যে আমি কৃতজ্ঞ যে উনি এরকম আমাদের এত বড় একটা ছবিতে যে উনি রাজি হয়েছে। প্রথমত তো ওনার সময় পাওয়াটা বিশাল ব্যাপার, সময় দেওয়া। ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে এই ঘটনাটা, বোধহয় মদনদার কথাটা মনে আছে জানি না, আমি সেদিন আসছি, আর সেদিন আমাদের যেদিন মদনদার সঙ্গে শুটিং, কারণ উনি যেহেতু ক্লাইম্যাক্সে আছেন, এবার একটা ইম্পর্টেন্ট যেতে উনি একটা পুরো প্রবলেম, সিনেমাটা একটা মেইন যে প্রবলেমটা সেটা সলভ করতে উনি আসছেন। তো অবভিয়াসলি পুরো কাস্ট সবাই আছে সেদিন, মানে এন্টায়ার কাস্ট। আর সেই দিনই আমি যখন ঢুকতে যাচ্ছি ফ্লোরে, আমার ফোনটা আমি ট্যাক্সিতে ফেলে নেমে গেছি, এবং আমার ফোনের মধ্যে সবকিছু আছে, কেউ কিছু পাচ্ছে না। তখন হঠাৎ করে, মানে আমারও সবার কারোরই মাথা কাজ করছে না, হঠাৎ করে একজন বললো যে মদনদা আছে মেকআপ, তুই মদনদাকে কি একবার বললাম, মানে দিস ইজ চোখে দেখা জিনিসটা। আমি ওনাকে বললাম, বলে তোমার কোন গাড়ি, আমি গাড়ির নাম্বার মনে নিয়ে বললাম, কি করে বলবো, সব তো ফোনেই আসে, মানে আমার ফোনেই তো আসবে, মানে যা যা অনলাইন বুকিং কিছুদিন আমার কাছে। উনি ফ্ল্যাট 15 মিনিট কি যে কাকে ফোন করলেন জানি না, 15 মিনিটের মধ্যে বলে তোমার ফোনটা আলিপুরে এই
কাপড়ের দোকানের বাইরে ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে, রামদা তুমি যাও, তুমি তোমার কাজ করো, 15-20 জন তোমার ফোনটা দিয়ে যাবে। তুমি কি জাদু করো? না, জাদু করি না। ম্যানিফেস্ট করো? না, আমি জাদু করি না। So coming back to your question, that উনি যে রাজি হয়েছেন সেটাই আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। কারণ যেটা উনি বললেন যে মরা সৈনিকের রোল দিয়েছে, অ্যাকচুয়ালি মরা সৈনিকের রোল নয়, সিনেমা দেখে কিন্তু উনি রাজি হয়েছেন বলে আমি ওনার কাছে কৃতজ্ঞ। কারণ ডেফিনেটলি একজন মরা সৈনিক যদি ওয়াজিব হাউস হতো তাহলে কি হতো, তাই না? That is what when you have to see the film to know what it is. আজকে তো ট্রেলারে এক ঝলক পেয়ে গেছে, তার ইন্ট্রোডাকশন, তার ভার্সাসে, তার হাত, তার রাম কমলের মতো ডিরেক্টররা কলকাতায় আসছে। এইটা কলকাতার অনেক ডিরেক্টরের ভেতরে না গিলিয়ে দেবে বলছে, বাড়িয়ে দিয়েছে। তাই জন্য এই অভিযোগ আসছে এই সিনেমাটা নাকি কালোকে সাদা টাকা করছে। কি মনে হচ্ছে রামদা যে এই যে মার কাট ইন্ডাস্ট্রি নিয়ে ছবি নিয়ে সেই ক্ষেত্রে ভালো ছবি করার প্রবণতা সবসময় বেশি থাকতেই হবে? মনে হচ্ছে লক্ষ্মীকান্তপুর কমে যাবে তো যদি এই মডেলটা ভেঙে দিচ্ছে, বলছে এই লক্ষ্মীকান্তপুর লোকাল করার জন্য কালো টাকাকে সাদা করা হয়েছে। তার মানে টাকাকে ঘোরানো হয়েছে। কে ঘোরাবে? আরে আমাকে ঘুরিয়ে কিছু করতে পারবি না। 2008 থেকে এটা 2025 ভারতবর্ষের ন্যাশনাল এজেন্সি পারেনি, তোরা তো চুনোপুটি। আর রামদা তো সেরকম ডিরেক্টর, আর যারা প্রডিউস করেছে যে প্রোডাকশন, তারা আমি যতদূর জানি যে তারা তাদের ব্যাংক বা তাদের সেগুলো তাদের দেখে নেবে, শুধু ইনকাম ট্যাক্স বুঝবে। তোমরা কে হরিদাস পাল? আচ্ছা, এই যে আপনি ঠোঁট কাটা সবসময়, এই জন্য তো প্রচুর ট্রোল হতে হয় আপনাকে সবসময়তেই, তো এই মনে হয় না একটু রেখে ঢেকে কথা বলি? না, ওটা আমি করি না। দুজনেই একসঙ্গে না করে উঠলো কেন? কেন করতে যাবো আমি? সৎ মানুষ কেন ভাববে? শোনো, তোমার কথা বলি, আমি ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না। আমি ভয় করবো, কিছু করিনি। আরে কিছু করিনি, আমার 23 মাস আটকে রেখেছিল। তারপর বললো 2008-এর কেস, এটা 2025। হি ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, ক্ষমতাশালী, বাহুবলী। আমি বের হলো যে আমি বাহুবলী নই, ক্ষমতাশালী নই, আমি বৈষ্ণব কথা বলি। তবে আমার বের হলো। আমরা প্রথমে এসেছিলাম প্রেম দিয়ে, কারণ এভারগ্রিন প্রেমের রাজা প্রত্যেকটা জেনারেশনকে ভালোবাসতে শিখিয়েছে। সেই ক্ষেত্রে তোমার 1 নয় 2 নয় একাধিক বান্ধবী এবং বন্ধু রয়েছে সঙ্গে। সেই ক্ষেত্রে বান্ধবীর জন্য বিশেষ করে কি প্রিভিলেজ পাচ্ছ? দেখো, বান্ধবী যদি না থাকে বা কিভাবে সামলাচ্ছ? তাহলে মগজে অক্সিজেন কমে যাবে। তুমি কি চাও যে আমার মগজে অক্সিজেন কমুক? বান্ধবী মানে তো অক্সিজেন না, ফুসফুসে হাওয়া। আচ্ছা, বন্ধু যদি খারাপ নয়, বান্ধবী কেন খারাপ হবে? যা কোনোদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ পারেনি, ফরাসি সাম্রাজ্যবাদ পারেনি, এই প্রথম কলকাতা শহরের বুকে দেশপ্রিয় পার্কের পাশে একটা ফুল লোকাল ট্রেন ঢুকে যাচ্ছে সন্ধ্যেবেলা। লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ছে দুপুরবেলা একটা ট্রেন, কলকাতার উপর উইদাউট ট্র্যাক, রেল লাইন ছাড়া সোজা ঢুকে যাচ্ছে একটা প্রিয়া সিনেমায়। এটাও যদি বলেন আসবো না, এই তামাশা কোনোদিন দেখতে পারবেন না। তাই জন্য বলছি যে প্রত্যেকে একদম চলে আসুন স্ট্রেট লেক মার্কেটের প্রিয়াতে, মানে দেশপ্রিয় পার্কে 21 তারিখে নভেম্বরে আমাদের নতুন ছবি লক্ষ্মীকান্তপুর লোকালে একদম উঠে ঝিকিঝিক করে চলে যেতে আমাদের ডেস্টিনেশনে। তাহলে ঋতুকে পাবেন। ঋতুর পরিবর্তন হয়, ঋতুপর্ণার পরিবর্তন হয়। এই যে একাধিক বান্ধবী তোমার, সেই ক্ষেত্রে চরিত্র নিয়ে যখন নানান প্রশ্ন ওঠে, তখন সেগুলো কি মদন মিত্রকে একবারও মানে দাগিয়ে দিতে পারে নাকি বেরিয়ে যায়? শোনো, একটা কথা বলি, তোমার মনটা যদি ভালো হয়, রং যতই কালো হোক, তোমায় কৃষ্ণ ছাড়া অন্য কিছু বলতে পারো। তো রাধা কৃষ্ণকে দেখে রেগে বলছে, তোমায় দেখতে চাই না, বেরিয়ে যাও, তুমি চন্দ্রামণির ঘরে ছিলে, তোমায় দেখবো না। তখন কৃষ্ণ বলছে, তাহলে তো লোকে তোমায় কানা বলবে। রাধা বলছে, আমার কানাই ভালো। এই যে কানাই ভালো, তাহলে তো গোল মিটেই গেল, আমি তো কানাই। ঠিক ঠিক। এই দ্বিধাদ্বন্দ্বের মান অভিমান এই মাঝখানে দাঁড়িয়ে যখন উত্তর পাওয়া যায়, সেই ক্ষেত্রে একজন এমএলএ কে যখন বলা হয় তার চরিত্র নিয়ে, সেটা কি সত্যি জনসাধারণের কাছে একটা ভালো ইমেজ তৈরি করে? ভোট পেয়েছি আমি 18 থেকে 25 বছরে,
আমার ইনস্টা বলছে, আমার স্ট্যাটিস্টিক্স বলছে, তাই আমার ভোটার সব থেকে বেশি হচ্ছে মহিলা। কারণ আমি মহিলাদের সম্মান করি, ভালোবাসি, কাউকে নিজের বাড়ির মেয়ের মতো, কাউকে বন্ধুর মতো। মহিলা মানে আমি তার সঙ্গে কুমতলব করি, এটা কেন মনে করছি? কেন? এটা তো আমাদেরও প্রশ্ন। তাই না? আমি যদি একটা ছেলের গলায় হাত দিয়ে জড়িয়ে তাকে নিয়ে একটা ছবি তুলি, সেটা যদি বলা হয় ও লাভলি, কি হিরোর মতো লাগছে, তাহলে একটা মেয়ের গলায় হাত দিয়ে ছবি তুললে সেটা কুৎসিত কেন হবে, খারাপ কেন হবে? এই প্রসঙ্গে তোমাকে আর একজন তোমার অপোজিট পার্টির একজন বন্ধু বলেছিলেন মদন তো মদ অন, কি বলবে? দেখো কে কি যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়, ওরাই রাতে ভ্রমর হয়ে নিশিপদের মধু দেখায়, যা খুশি ওরা বলে বলুক। প্রডিউসারের কি খানিকটা চাপ বেড়েছে, নাকি একদম হাত পা ছেড়ে মন খুলে কাজ করা হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আমি মদমিত্র চরিত্রে করেছি, তো ফলে আমার গ্রুমিং দরকার হয়নি। আমার যা ক্যারেক্টার আমি সেই ক্যারেক্টারটাই করেছি। তবে যদি চরিত্র জিজ্ঞেস করো, বেসিক্যালি আমি দুশ্চরিত্র। সত্যি কি তাই? একদম। তার কারণ আমি যেটাই যখন করি সেটা চরিত্রবান মনে করেই করি, চরিত্রহীন মনে করি করি। তার কারণ আমি তো যাই করি সবই মত নিয়ে করি, অমতে করি না। আমি তো কখনো অমতে করি না। এই সিনেমাও যে করেছি মত নিয়ে করেছি, ইলেকশনে মানুষের কাছে গেছি মত নিয়ে করেছি। তো জোর জবরদস্তি করলে সেটাকেই গুন্ডাইজম বলা হয়, এক্সটর্শন বলা হয়। কিন্তু আমাকে যদি আমি যদি স্বচ্ছন্দে মাছ যেমন জলে থাকে, রামকৃষ্ণ বলেছিলেন, মানুষের মাঝখানে সেইভাবে থাকবি। তো আমি কি মানুষের মধ্যে ছেলে আর আমি আলাদা করে বেছে নেব? এবং তুমি প্রত্যেকটা জেনারেশনের কাছে নতুন করে জন্ম নিচ্ছ, এই রিলেভেন্টটা কি করে থাকা যায়? এটা হচ্ছে মনটাকে ভালো রাখা। এবং ইয়াঙ্গার জেনারেশন সবসময় লক্ষ্য রাখে যে আমি তাদেরকে ব্যবহার করছি কিনা। তারা দেখে আমি ব্যবহার করছি না, আমি তাদের পাশে দাঁড়াবার কাজ করছি, ভালো করার চেষ্টা করছি, তাদের ঠেলে দেওয়ার চেষ্টা করছি, এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আমি যেচে কোথাও গিয়ে বলি না এসব বন্ধুত্ব করি। আমার এত ফলোয়ার, এত ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট আসে, আজকে রিকোয়েস্ট সমাজবাদও ঠিক করবে। তবে এইটুকু আমি বলতে পারি, লোকে আমার চরিত্রবান বলে জানে, তাতে মেয়ে বন্ধু ছেলে বন্ধু কিছু এসে যায় না। আমার বাবা তো ছেলে, মা তো মহিলা, আমি মাকে আলাদা করে দেখবো? মায়ের করে শোবো না, বাবার করে শোবো? কিন্তু সেক্ষেত্রে বিবাহিত পুরুষের তিনি বাবা, তারপরও এতগুলো বান্ধবী, সেই ক্ষেত্রে প্রশ্নটা মনে হয় সমাজ বারবার তুলে দেয়। হ্যাঁ, দেখা যাচ্ছে বিবাহিত পুরুষ একটাই বিয়ে করেছে, তাকে তো বাড়ি থেকে বেরোতে হয়নি কোনোদিন, তার বউ কোনোদিন বাপের বাড়ি যায়নি। আর কে অভিযোগ করবে? অভিযোগ তো করবে আমার বাড়ির লোক, তারা তো কখনো কোনো অভিযোগ করে। আপনার স্ত্রী কিছু বলে নাই যে এত আপনাকে নিয়ে কথা লেখা হয়? বলেছে লাটাই আমার হাতে, আমি জানি যতই বাড়ুক আমি গুটিয়ে নেবো। আপনি তুমির মাঝখানে আমি গুলিয়ে ফেলেছিলাম, আমরা কি দিয়ে আড্ডা মারছিলাম, লক্ষ্মীকান্তপুর লোকাল। এই যে অভিনয় শুরু হলো, কেন মনে হলো যে একজন নেতা থেকে হঠাৎ করে অভিনয়টা শুরু করি? অ্যাকচুয়ালি নেতা হিসেবে তো আমি ম্যাক্সিমাম দিনই অভিনয়ের মধ্যেই থাকি। এটা ছোট পর্দা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মাটা বড় বড় পর্দা। রাজনীতির রঙ্গমঞ্চ থেকে তো বড় অভিনয় মঞ্চ কিছু নেই। তাহলে বলা হচ্ছে আপনি মুখোশধারী? মুখোশধারী বলবো না, আমি ভালো অভিনেতা, এইটুকু আমি বলতে পারি। আমি অভিনয় করি, সেটা খুব হৃদয় দিয়ে, দরদ দিয়ে করি, এবং যখন যাই করি সেটা মন দিয়ে করি। আর যখন যাকে বলি যে তুমি বিশ্বাস করো আমি তোমাদেরই ভালোবাসি, তোমরা যারা শোষিতের লোক তোমরাও আজ একমত হোক, আমি ছিলাম তোমাদেরই লোক। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।